كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لا يؤمن أحدكم حتى أكون حبا من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم محمد হরগত দেখি তানা গুফতা জিবরাইল হরগত দেখি তানা গুফতা রব্বিল জলিল আই কোন মাবুদ আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ সবর এমন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা Allah বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ শুকর নিয়ামত ইয়াবজু সাওয়াত শুকর নিয়ামত জায়াল সাওয়াত শুকর নিয়ামত রাকামালে মিদেহাত গাফেলারা কুশে মালে মিদেহাত কবি বলেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি করে বাড়াইয়া দেবে আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া শুকর আদায় করবে না তার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে 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 সিনাইয়া দেবে টের পাবে না বলেন না আউযু বিল্লাহ আর তার জন্য রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত আযাব রেখে দিয়েছে বলেন না আউযু বিল্লাহ তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার আল্লাহ সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখিও তোমাকে যে আমি সেজদা দিতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ঈমান নিয়ে যে মরতে পারি যে ব্যক্তি শস্যা পরিমাণ ঈমান নিয়ে মারা যাইবে সরিষার দানা আছে না এই সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তিরে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দিবে বলেন সুবহানাল্লাহ এই জন্য ঈমানুল্লাহ বড় দামি ঈমানুল্লাহ বড় কি দামি মুমিন হওয়া যায় কিন্তু ঈমান হওয়া বড় ঈমানদার হওয়া বড় কঠিন বুঝেন নাকি মুমিন হওয়া তো অসুবিধা নেই কিন্তু ঈমানদার হওয়া বড় কঠিন একশে মুহাম্মদ लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं मोमिन হওয়া যায় কিন্তু ইমানদার হওয়া বড় কঠিন ঈমান বর্তমানের ঈমান
বর্তমানের ইমান মুখ দিয়ে ইমান সইয়া যায় কিরকম ভাবে বর্তমান যুগ কচু পাতার মধ্যে পানি ডাললে জন্নরায়া ভরিয়া যায় এরকম বর্তমানের ইমানও জন্নরায়া ভরিয়া যায় ঠিক না ঠিক আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করিয়া শুনেন এসকে মুহাম্মদ এক সে মুহাব্বত সে আল্লাহ পাক রব্বুল আলামিন এসকে যদি তোমার আল্লাহর ইশক যদি থাকে আর যদি নবীর মুহাব্বত থাকে তাহলে তুমি ইমানদার হইতে পারবা কেন না তোমার ভিতরে ইশক নাই আল্লাহর ইশক নাই নবীর প্রেম ভালোবাসা মুহাব্বত নাই তুমি ইমানদার ব্যক্তি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা আমার ভিতরে আনতে হবে তারপরে আপনার ভিতরে আনতে হবে আলহামদুলিল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার নবীর প্রেম ভালোবাসা কোন সময় হবে নবীর প্রেম ভালোবাসার সময় হবে যখন দেখবেন আপনার নামাজ ভালো লাগে নবীর আখলাক নবীর চরিত্র ভালো লাগে নবী যা করছি তা করতে আমার ভালো লাগে মজা লাগে তখন বুঝবেন আপনার ঈমান বাড়তেছে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস যদি আমার ভিতরে আনি আপনার ভিতরে আনেন আল্লাহু আকবার তাইলে আপনি একটা সুন্নাত আদায় করলেন নবীর সুন্নাত যে ব্যক্তি ভালোবাসে ওই ব্যক্তির ওই ব্যক্তি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি নবীর সুন্নাত ভালোবাসে না ওই ব্যক্তি নবীরেও ভালোবাসে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের দিকে তাকাইবেন চরিত্রের দিকে তাকাইবেন সাহাবাদের চরিত্রের দিকে তাকাইবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে এরকম ওয়াজ নসিহত করেছেন এই যে এক নাম্বার এইটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার আর দুই নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তিন নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছে ওয়াজ নসিহত করছে সাহাবারা মুখস্থ করছে সাহাবারা মুখস্থ করিয়া তারপরে আমল করছে আলহামদুলিল্লাহ মুখ দিয়া বলতে হবে আর আমল করতে হবে কাজে পরিণত করতে হবে এই তিনটা তার ভিতরে আছে ওই ব্যক্তি তো খাঁটি ইমানদার বলেন আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি খাঁটি ইমানদার আর মুখটা বলি একটা করি আরেকটা এরা কি বলে জানেন নাকি আল্লাহু আকবার কর্ণাকা এরা বলে মুনাফিক এরা কি বলে মুখটা বললাম করলাম আরেকটা এরা মুনাফিক বলে মুখটা যা বলবেন করবেন না তা এটা ইমানদার বলে আমার ভাইরা আমার বন্ধুরা মুনাফিক হইবেন না মুনাফিক হইলে জাহান্নামের মধ্যে যাবেন আমার কথা না বাবারে আমি ওয়াজ করি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে বুঝিয়ে দিচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা যাবে জাহান্নামে বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আমার ভাইরা আমার বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চরিত্রের দিকে তোমরা তাকাও আমার লেবাসের দিকে তোমরা তাকাও আমি যা করছি তোমরা তা করো আমি যা করি নাই তোমরা তা করিও না কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে নাকি জোরে কর আর জোরে কর দিনের নবী নামাজ পড়ছে এই জন্যই আমরা নামাজ পড়ি বলি আলহামদুলিল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গেলেন 50 ওয়াক্ত নামাজ আনছিল এখন যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্ত নামাজের সব আমাদের আমল নামার মধ্যে লেখা হয়ে যায় আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ পড়বেন 50 ওয়াক্ত নামাজের সব আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে
ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসলো, ব্যক্তি নবীরে ভালোবাসলো, যে নবীর সুন্নাত আদায় করে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমের মধ্যে থাকবে জান্নাতের ভিতরে, ওই পাশের রুমে তার ঠিকানা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত আদায় করব তো, নবীর আখলাকের দিকে তাকাইব তো। আহা, দেখেন নবীর আখলাক কিরকম ছিল। এক ব্যক্তি মসজিদের ভিতরে আসিয়া প্রস্রাব করতেছে। ভাই লক্ষ্য করে শুনেন, মসজিদের ভিতরে আসিয়া প্রস্রাব করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজি মানুষ ছিল না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভিতরে প্রস্রাব করতেছে। কার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ওমর থামো। সুবহানাল্লাহ বলেন না? হে ওমর, তুমি থামো, গন্ডগোল করিও না, প্রস্রাব করতে দাও। প্রস্রাব শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহ। ওই ব্যক্তি প্রস্রাব করছে, ইহুদি মানুষ প্রস্রাব করছে। প্রস্রাব সারার পরে তখন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বাবা রে, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। এখানে প্রস্রাব করা যায় না। আমরা নামাজ পড়ি, এখানে ইবাদত করি। বাবা, আপনার প্রস্রাব করা কিন্তু ঠিক হয় নাই। বলে, আপনি জানেন নাকি? বলে, আমি জানি নাই প্রস্রাব করছি জায়গার মধ্যে। কি ওমরের রাখি বাড়ে না কমে? ওমরের রাখি বাড়তেছে না কমতেছে? বলে, আমি জানি না, শুনেই তো প্রস্রাব করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা হাতাইয়া আল্লাহু আকবার সুন্দর ব্যবহার করিয়া বলতেছে, বাবা গো, তুমি চলিয়া যাও, আর কোনদিন এখানে আসিয়া প্রস্রাব করিও না। ওই ব্যক্তি জাবরায়ে ধরিয়া বলে, হুজুর, আপনি হইলেন খাঁটি নবী, আপনাকে পরীক্ষা করার জন্য আমি মসজিদে প্রস্রাব করেছি, এই জন্য আপনার খাঁটি নবী, আমাকে পড়াইয়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তরবারে দিয়া মুসলমান আইছে, মারামারি করে মুসলমান আইছে? জোরে বলেন। মারামারি করছে না, আখলাক চরিত্র দেখায় মুসলমান আইছে। আখলাক চরিত্র দেখে তারপরে মুসলমান আইছে। ভাইরা আমার, লক্ষ্য করিয়া শুনেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কিরকম ছিল, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কিরকম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কিরকম ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছ থেকে তার নিয়েছিল, তার কর্জা নিয়েছিল। তার বুঝুন তো, কর্জায় হাসানা বুঝুন তো, কর্জায় হাসানা নিয়েছিল। তারপরে মনে করি এক সপ্তাহ ডেট দিছে, মনে করেন 8 দিনের ডেট দিছে। ডেট দেওয়ার পরে আরো 2-3 দিন আগে আসছে, ইহুদির কাছ থেকে টাকা আছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে গেলে, এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, টাকা দাও, আমার দাঁড়ের টাকা দাও। ওর টাকা দিতে কোনো আসে নাই, আর 2-3 দিন বাকি আছে, ওরা এখনই আমার টাকা দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ অপমান অপদস্থ করলো। আল্লাহু আকবার, আল্লাহ। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলল না। বলেন না সুবহানাল্লাহ। এই হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আমার ভাইরা, সব সময় সাহাবাদের চরিত্র দিকে তাকাইবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিকে তাকাইবেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরিত্র কিরকম ছিল? এলাকার মধ্যে ছড়াইয়া গেল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষের পিঠায় মানুষকে অত্যাচার করে, ছড়াই গেল এলাকার মধ্যে। আর সবাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তারা এলাকা ছাড়িয়া ছড়িয়ে দিতেছে অন্য এলাকার মধ্যে। ভাই লক্ষ্য করিয়া শুনে, আমাদের চরিত্র কিরকম আর নবীর চরিত্র কিরকম, সাহাবাদের চরিত্র কিরকম ছিল। অনেকে ও করে চরিত্রের মধ্যে কি আঙুর হইব? আরে বেটা, তুমি তো মানুষ হয়, তো মানুষ বেটা, হ্যাঁ কেন হইব না? হইতেই হয়, কোনটা কর বানাইলেই হয়। আর ভাইরা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরিয়া দাওয়াত দেয়, কালমার দাওয়াত দেয়। আর রটনা ছড়াইল আব্দুল্লাহর পুত্র মানুষে মারে, আব্দুল্লাহর পুত্র মানুষের অত্যাচার করে। এখন সবাই শুনিয়া দিতেছে। একজন বুড়ি ছিল, বুড়ি, ওই বুড়ি মা বলতেছে, আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জ্বালা আর সহ্য হয় না, আমি বুড়ো মানুষ কিভাবে যাব? গাঠি গুটি বাঁধছে, গাঠি বান্ধিয়া কবরের মধ্যে লইয়া, মাথার মধ্যে লইয়া রওনা হইছে। রানা হওয়ার পরে আমার ভাইরা যাইতে 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 দিনের নবী টের পাইল, যে বুড়ি মা এলাকা ছাড়িয়া সরিয়া যাইতেছে। আমলে পরিণত করতে হবে, বলতেছিলাম, বুঝাচ্ছে নাকি? আমলে পরিণত করতে হবে আমার ভাইরা। ওই বুড়ি মা যখন যাচ্ছে, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে যায়। তখন বলে, বুড়ি মা গো, কোথায় যাচ্ছেন গো বুড়ি মা? বলে, আপনি কি খবর রাখেন না? মিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষকে অত্যাচার করে, অত্যাচারের কারণে সমস্ত মানুষ তার জ্বালায় যন্ত্রণায় পলাইয়া চলে যেতেছে। বলে, ও বুড়িমা, আপনি কি গাঠি নিতে পারবেন? বলে, কষ্ট করে হইলেও আবার নিয়ে যাইতে হবে। তখন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুড়িমা গো, মনে কিছু না নিলে আপনার গাঠটিটা আমার মাথার মধ্যে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কথা। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে যায়, আর বুড়িমা আগে আগে যায়। আগে যাইয়া যখন ও যারা পলাইছিল ওই কাফেলার মধ্যে যখন গেল, তাকাইয়া দেখে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পিছনে পিছনে আনতেছে বুড়িমা। বলেন না সুবহানাল্লাহ। যার বয়ে বাড়ি ঘর সাল্লাম, যার বয়ে এসে বললাম বই নিয়ে আসতেছে, ওই যে বুড়ি থেকে আব্দুল্লাহর পুত্র নিয়ে আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র আমার দিনের নবী। যখন ওই কাফেলার দ্বারে যখন গেল, কাফেলার দ্বারে যাওয়ার পরে তখন বলে, হে বুড়ি মা, সকলেই বলে, হে বুড়ি, এই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার বয়ে আমরা পালিয়ে চলে আইলাম, ওই ব্যক্তির সাথে নিয়ে আসছস। আল্লাহু আকবার। বুড়ি মা যখন বলল, বুড়ি মা প্রশ্ন করলো, বাবা তোমার পরিচয় কি? বলে, আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বুড়ি মা মুহাম্মদের দেখেন নাই? বলে, দেখি নাই, না দেখি তো আমি এরকম বাইকে এসে পড়ছি। সিলে কান নিছে গা, আড্ডা না দেখে করে সিলে কান নিছে। ওই বুড়ি মা বলে, তোরা কারা রে? গুহা থেকে বাইর হয় সুবহানাল্লাহ বলে। তোরা
মুখ থেকে বাহির হয় এইটাই তো আব্দুল্লাহর পুত্র খালি মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহ কত চরিত্র ভালো, কত লেবাস ভালো, কত আখলাক চরিত্র আমার গাঠিটা সে মাথার মধ্যে নিয়ে আসে। তোরা আয় রে আয়, তোরা কালমা পড়স আর না পড়স, আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পরিবার কালমা পড়িয়া মুসলমান হয়ে গেল। আরো কতজন ছিল, অনেক মানুষ ওই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই দিনের নবীর চরিত্র। আমার ভাইয়ারা লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন, মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাইতেন। এক রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তা দিয়ে যাবেন, তার সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে আসতো, আর রাস্তা দিয়ে চলে যেত, তার সুন্নাত আদায় হয়ে যাবে। আমরা যদি যাই, তার সুন্নাত আদায় হয়ে যাবে। নবীর সুন্নতের দিকে তাকাইবেন। এখন কি করেছে একজন বুড়িমা, এখন কি করেছে ওই রাস্তার মধ্যে কাঁটা দিত, রাস্তার মধ্যে কাঁটা দিত, কাঁটা সরাইয়া সরাইয়া দিনের নবী মসজিদের মধ্যে যাইত। বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আখলাক, এই নবীর চরিত্র। আমার ভাইরা একদিন থেকে রাস্তার মধ্যে কাঁটা নাই। নবীর চরিত্র কিরকম সেটা বুঝাইবার জন্য এটা আপনাদেরকে বলতেছি। আমার ভাইরা একদিন থেকে রাস্তার মধ্যে কাঁটা নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে কেন রাস্তার মধ্যে কাঁটা নাই? দেখি বুড়ির বাড়িতে চলিয়া যায়। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার বাড়ির মধ্যে গেলেন। ইয়া দেখে বুড়িমা অসুস্থ। আমরা যাবো নাকি? ভাই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা যাবো? আরে বাবা বাবা, আমার রাস্তায় কাটা দিয়েছে, ওরে দেখে দেবো মৌসিমা বাসা, ওদের দেখে দেবো। ওরে আমার রাস্তার মধ্যে কাটা দিয়েছে, রাগ আমার আম ভেঙেছে, আমার ক্ষেতের পাত্র কাটছে, রাগ করে দেখে দেবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখে বুড়িমা অসুস্থ। বুড়িমার যত ঘরের কাম ছিল সমস্ত কাম দিনের নবী করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আখলাক, এই নবীর চরিত্র। আল্লাহু আকবার। আল্লাহ তখন ওই বুড়িমা বলে, বাবা গো, তোমার কাছে মাপ চাই, আমি বেয়াদবি করেছি। বাবা, তোমার কাছে মাপ চাই, আমি বেয়াদবি করেছি। তোমার রাস্তার মধ্যে আমি কাটা দিয়েছি, বাবা মনে কিছু নিও না। আমার পরে আমার সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, এইটা গেল নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর লেবাস। নবীর লেবাসের দিকে যদি তাকাই, আমার ভাইয়েরা, আমরা কি করি? আমি আপনাদেরকে বারবার বলি, প্রত্যেক শুক্রবার হইলে আপনারা অন্তত কাফানদাবি গাও থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন নাকি? নবীর দাঁড়িয়ে আসিল না, এই রেস লাগছে, বলে হুজুর তখন তো ওয়াজটি করছে, একটু মজাই লাগছিল, দাঁড়িয়ে কথা করি তো মুশকিল, বলে বউয়ে ভালোবাসে না, বলে বউ মহাব্বত করে না, তো দাঁড়িয়ে কেমনে বানাবো? মাঝে আমাদের বলে হুজুর বউ না করে দাঁড়িয়ে রাখবে না, কিন্তু দাঁড়িয়ে রাখে না। মনে গেলে বউ কি সঙ্গে যাইব? আপনার স্ত্রী কি সঙ্গে যাইব? কথা কন, স্ত্রীর সঙ্গে যায়। একটা হলো সদকায়ে জারিয়ার গুনাহ,
আগে সদকা জারিয়া সওয়াব বলেন সুবহানাল্লাহ। সদকা জারিয়া সওয়াব মানে কোনটা? এই যে আমরা দাড়ি রাখছি, একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা সুবহানাল্লাহ বল। খেলামেলা করতেছে, একটা দাড়ির মধ্যে কয়টা ফেরেশতা? 70টা ফেরেশতা। আর এটা আমাদের নেকি হইতেছে, নেকি হইতেছে সুবহানাল্লাহ বল। আর জোরে বল সুবহানাল্লাহ। নেকি হইতেই আছে, নেকি হইতেই আছে। আর যে ব্যক্তি দাড়ি রাখে না ওই ব্যক্তির সদকায়ে গুনাহ হইতেছে। সদকায়ে কি? গুনাহ, মানে মরার পরেও গুনাহ। নাউজুবিল্লাহ বল। এবার পর্যন্ত দাড়ি না রাখবে এবার পর্যন্ত তার আমলনামার মধ্যে ফেরেশতারা গুনাহ লেখা লিখতে থাকবে, গুনাহ লিখতে থাকবে, বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করিয়া শুনেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার পরে তখন মুস্কি মুস্কি হাসে আরেকটা ব্যক্তি আসে। আসার পরে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসার পরে তখন ওই ব্যক্তি ছিল থুকুদারি বুঝেন তো? কিছু কিছু দাড়ি, কম কম দাড়ি আর কি। একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা খেলামেলা করে, এটা দেখে তুমি হাসছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি বলছে কি, ওই দাড়িওয়ালা ব্যক্তি বলছে মনে মনে, আহারে মনে হয় দিনের নবী আমার এই থুকু দাড়ি দেখে মনে হয় হাসে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিত আগেই, আসসালামু আলাইকুম আগে সালাম দিত ওই ব্যক্তিরে। যখন ওই ব্যক্তি যখন লম্বা চূড়া ঘটনা, ওই ব্যক্তি যখন দাড়িগুলো ফালাইয়া দিলেন, দাড়ি ফালানোর পরেই ওই রাস্তা দিয়ে দিলেন নবী যায়, ওই ব্যক্তি আসতেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া আর ওই ব্যক্তিরে সালাম দেয় না, বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ আসতে গেল, যার দাড়ি আছে হেওয়া করে নাউজুবিল্লাহ, যার দাড়ি নাই হেওয়া করে নাউজুবিল্লাহ। এর বছর দাড়ি রেখে দিতে পারে, ঠিক না ঠিক ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া আর সালাম দেয় না, কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। ওই ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর নবী মুখটা ফিরাইয়া দিলেন। ওই ব্যক্তি আবার ডান দিকে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই দিনের নবী বাম দিকে মুখটা ফিরাইয়া দিলেন, আবার বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন বলে, হুজুর আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? হুজুর গো, আপনি আমাকে সালাম দিতে দেখুন, আপনি কেন আমার সালামের উত্তর দেন না? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি কিন্তু মুস্কি মুস্কি হাসতাম। কিসের জন্য হাসতাম তুমি জানো নাকি? বলে, জানি না গো হুজুর, জানি না। বলে, আমি এই জন্যই হাসতাম, তোমার দাড়ির মধ্যে দুই একটা দাড়ি ছিল, ওই দাড়ির মধ্যে একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা খেলামেলা করছে, ওইটা দেখে আমি মুস্কি মুস্কি হাসি, বলেন সুবহানাল্লাহ। আর এখন তুমি দাড়ি ফালাইয়া দিছ, আমার অন্তরের মধ্যে খুর লাগাইছ। নাউজুবিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার অন্তরের মধ্যে তুমি খুর লাগাইছ, এই জন্য আমার দাড়ি সারা ভাইরা লক্ষ্য করিয়া শোনেন, যে ব্যক্তি দাড়ি রাখবে না দাড়ি সাজ দিবে, উল্টা আবার সাজ দিবে, একটা কি বিশ্বাস করলে আল্লাহ যতই সাজ দিবে ও তো ওই দিনের নবীর অন্তরের মধ্যে আপনি খুর লাগাইলেন, বলেন নাউজুবিল্লাহ। অন্তরে আর সরকার দাঁড়িয়ে আর গুনাহ হইতেই থাকে, গুনাহ হইতেই থাকে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছে, একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা খেলামেলা করে। আর এখন বলতে পারেন, হুজুর যে ওয়াজ করছেন দাড়ি রাখছি আর নামাজ পড়ার প্রয়োজন নাই। কি কর কথা কর না? হুজুর দাড়ি তো রাখছি, নামাজ পড়ার প্রয়োজন নাই নাকি? নামাজের দরকার আছে নাকি? কোন হুজুর যে ওয়াজ করছেন আর দাড়ি দরকার নাই, আমার দাড়ি রাখুন ইনশাআল্লাহ কাম হয়ে যাবে। নামাজ পড়তে হইব, কি করতে হইব?
নামাজও পড়ুন লাগবো, দাঁড়িয়ে রাখতে হবে। এই জন্য নবীর চরিত্র, নবীর আখলাক আমার ভাইরা লক্ষ্য করে শুনেন। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দাঁড়িয়ে রাখছি, তোমরাও দাঁড়িয়ে রাখো। এক মুষ্টি পরিমাণ রাখা হইল সুন্নাত। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে কি করে জানেন, করতাম তো রাখছি, একটু দাঁড়িয়ে রাখি, যাচ্ছে নাকি একটু সেটা দাঁড়িয়ে রাখে, এরকম মুনাফিক। নাউজুবিল্লাহ বল। আগে কি মুনাফিকের কোরআনের আয়াত বলি নাই? এই মুনাফিক যে ব্যক্তি খাটা দাঁড়িয়ে রাখে, ওই ব্যক্তি হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকরা যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা কে কে আছেন এখনই দাঁড়িয়ে যান, ইনশাল্লাহ দাঁড়িয়ে যান। দুই একজন দাঁড়িয়ে যান। কে কে দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ? যার দাঁড়িয়ে নাই, যার দাঁড়িয়ে নাই ইনশাল্লাহ এখন দাঁড়িয়ে যান। আমি ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবো, দিনের নবীর অন্তরের মধ্যে আর ফুট দিব না। কে কে আছেন ইনশাল্লাহ সদকা দাঁড়িয়ে আর গুনাহ থেকে বাঁচবেন? আছেন নাকি কেউ? আল্লাহু আকবার। দাঁড়িয়ে যান ভাই, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়ান ভাই, দাঁড়ান। যেন নবীর অন্তরের মধ্যে আর ফুল লাগাবো না। দাঁড়ান, দাঁড়িয়ে সারা কে আছেন? দাঁড়িয়ে যান মিয়া, দাঁড়ান। লজ্জা করে লাগবে। হ্যাঁ, আর কি আছে? এই যে দাঁড়িয়ে আর সাঁতবো না। হ্যাঁ, শুধু করে এটা আর সাঁতবো না। আল্লাহ কবুল করুক। শুনবো না আমিন। এই জন্য অনেকে কয় বলে, হুজুর দাঁড়িয়ে সারা চাকরি করতে দেয় না। এক লোক আমার কাছে আসছে, বলে হুজুর আমার একটা দাঁড়িয়ে রাখছি দেখিয়া আমার চাকরি করতে দেয় না। রিজিকের মালিক কেডা? আল্লাহ। জোরে বল আল্লাহ। এই যে চাকরি না হলে আর কেন হইবেন? আর কেন না হলে আর কেন হইবেন? চাকরি তো পাইবেনি, ঠিক না ভাই? ভাই ওখানে 50,000, এখানে আপনি পাইবেন 40,000। অসুবিধা কি? দাঁড়িয়ে তো রাখবেন, নামাজ পড়বেন। দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়ছেন, তুমি দেখবেন যদি 1 লাখ টাকা বেতন পান দাড়ি ছাড়া, 1 লাখ টাকা বেতন পান দাড়ি ছাড়া, দেখবেন মাস শেষে আপনার ঋণে ভরা। মাস শেষে আপনার ঋণ বুঝে আসছে নাকি? কেন? বরকত নাই কি নাই? বরকত নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের টাকার মধ্যে বরকত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নবীর আখ্যাত, নবীর চরিত্র আগে আমার ভিতরে আলোক, তারপর আমার মুসলিমদের আলোক। সকলে বলেন আমিন। আসসালাম।